সাকসেস সবাই চায়, সবাই তার স্বপ্নকে বাস্তব রূপে দেখতে চায়, সবাই চায় সেই যেন সেরা হয়। কিন্তু একটা কথা বলবো, এই সেরা হতে গেলে একটা মূল্য দিতে হয়, যেটা সবাই দিতে পারে না। হ্যাঁ, যন্ত্রণা আর ত্যাগ। আমি ফিজিক্যাল ব্যথার কথা বলছি না, মেন্টাল পেনের কথা বলছি। যখন তুমি পরীক্ষার কিছুদিন আগে পড়বে বলে বসো, আর বই খোলার কিছুক্ষণ পরেই তোমার ঘুম এসে যায়। আর যখন মনে হয় ফোনটা একটু চেক করে নি, মনে হয় নেটফ্লিক্সের অসম্পূর্ণ ওয়েব সিরিজটা শেষ করে নি, যখন মনোযোগ দেওয়াটাও মুশকিল হয়ে যায়। আর যখন তুমি ওইসব করার থেকে নিজেকে বাঁচাতে থাকো, মুখে ঠান্ডা জল দিয়ে আবার পড়তে বসো, যখন তোমার মাথার মধ্যে একটা মেন্টাল স্ট্রাগল চলতে থাকে, নিজেকে বাধা দেওয়ার, নিজেকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার। আর যখন তোমার মধ্যে একটা কষ্ট অনুভূতি হয়, হ্যাঁ ওই মেন্টাল পেন। যখন তুমি সকালে উঠে এক্সারসাইজ করার কথা ভাবো, নিজের শরীরকে ফিট রাখার জেদ করে বসো। আর যখন সকাল 6টার সময় অ্যালার্ম বাজে, তখন ঘুম থেকে উঠতে তোমার মধ্যে যে অলসতার সৃষ্টি হয়, যখন তুমি বডির সাথে লড়াই করো, সেই কমফোর্টেবল বিছানা থেকে বেরিয়ে আসার চেষ্টা করো, নিজের মধ্যের অভ্যাসটাকে ভাঙতে গিয়ে নিজের মধ্যে যে কষ্ট হয়, সেই মেন্টাল পেন। কোনো একটা আইডিয়া বা কোনো একটা প্রজেক্ট, সেটা হতে পারে কোনো স্টার্টআপ বা কোনো আর্ট ওয়ার্ক, যখন তুমি সেই কাজে দিন রাত নিজের জীবনের তোয়াক্কা না করে খাটতে থাকো, হ্যাঁ তখন তোমার মধ্যে একটা কষ্টের অনুভূতি হয়। সেই কষ্ট, সেই মেন্টাল পেন। যখন তোমার ঘুমানোর ইচ্ছা হয়, কিন্তু ক্যালেন্ডারের ডেডলাইন তোমাকে ঘুমোতে দেয় না, বিছানা থেকে উঠে বিছানাটাকে লাথি মেরে যখন তুমি আবার কাজ করতে শুরু করবে, তখন তোমার মধ্যে একটা কষ্টের অনুভূতি হবে। সেই মেন্টাল পেন, সেই ত্যাগ। যখন তোমার চোখের সামনে রাখা পিৎজার মতো টেস্টি ফুড ডাস্টবিনে ফেলে দিয়ে নিউট্রিশন আর প্রোটিন গ্রহণ করবে, যখন তোমার সমস্ত বন্ধু কলিগরা সিগারেট আর মদের নেশায় মত্ত, তোমাকে জোর করা সত্ত্বেও তুমি যখন সেই জিনিসগুলো ছুঁয়েও দেখবে না, নিজের শরীরকে, নিজের বডিকে অনেকদিন পর্যন্ত সুস্থ আর ফিট রাখার জন্য। হ্যাঁ, সেই আনন্দের ত্যাগ। যখন তোমার সমস্ত বন্ধুরা কনসার্ট আর পার্টিতে এনজয় করবে, সোশ্যাল মিডিয়াতে নিজেদের সময় নষ্ট করবে, আর তোমাকেও সাথে নিয়ে যাওয়ার জন্য ফালতু বন্ধুত্বের দোহাই দেবে। আর সেই সময় যখন তুমি নিজেকে একটা ঘরের মধ্যে বন্দি রেখে সবাইকে বারণ করে দাও এবং পরীক্ষার জন্য প্রস্তুত হতে থাকো, দিন রাত পড়তে থাকো, সেই বিষয়টা পড়ো যে বিষয়টা তোমার ভালো লাগে, এবং সেই বিষয়ে দক্ষ হওয়ার জন্য যখন তুমি চেষ্টা করো, হ্যাঁ নিজের ভবিষ্যতের জন্য সেই ফালতু বন্ধুত্বের ত্যাগ শিকার। হ্যাঁ, যখন তুমি অফিস থেকে কষ্ট করে বাড়ি ফেরো, সমস্ত সুখ শান্তি বাদ দিয়ে যখন তুমি আবার তোমার স্টার্টআপটাকে নিয়ে লেগে পড়ো, নিজের ফান্ডিং নিজে করো, সমস্ত পকেট মানি যখন তুমি তোমার স্টার্টআপে লাগিয়ে দাও, নিজের স্বপ্নের জন্য সমস্ত কিছু ত্যাগ করে দাও। হ্যাঁ, যখন তার ভালোবাসা তোমার প্রতি বেড়ে ওঠে, তোমাকে সে ভালোবাসার সাথে সাথে রেসপেক্টও করতে থাকে এবং তোমার কাছে আসার চেষ্টা করতে থাকে, আর তখন তুমি তাকে বাধা দাও, নিজের সমস্ত ফিলিংস শেষ করে দাও। হ্যাঁ, হয় তুমি হ্যাপিলি ম্যারিড কাপল হতে পারবে, আর না হয় তুমি হাইলি সাকসেসফুল হতে পারবে। একসাথে দুটো কোনো দিন করতে পারবে না। নিজের চোখের জল নিয়ে, নিজের স্বপ্নের জন্য নিজের ভালোবাসার ত্যাগ। আর এর থেকেও অনেক বেশি সমস্যা যখন তোমার মা বাবার চিন্তা ভাবনা তোমার চিন্তা ভাবনার থেকে আলাদা হয়ে যাবে, যখন তোমার স্বপ্নকে তারা বুঝতে পারবে না, যখন তোমার প্রিয় কাজ তাদের কাছে ফালতু বলে মনে হবে, আর তোমাকে দিয়ে অন্য কোনো কাজ করানোর জন্য ফোর্স করানো হবে, যখন তোমার মনে পাথর রেখে পুরো সম্মানের সাথে সেই মানুষটার বিরুদ্ধে যেতে হয় যাকে তুমি এই পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসো। নিজের স্বপ্নকে বাস্তব করার জন্য নিজের মা বাবার থেকে আলাদা হয়ে যাওয়ার যন্ত্রণা আর ত্যাগ। না আছে তোর কাছে ফ্রেন্ড সার্কেল, না আছে তোর কাছে সোশ্যাল লাইফ, না আছে তোর কাছে মা বাবার সাপোর্ট। ত্যাগ আর যন্ত্রণার দাম তুই দিয়ে দিয়েছিস। এবার এই জিনিসটাকে ইউজ কর। যদি কান্না পায় তাহলে মন খুলে কাঁদতে থাক, স্ট্রেস রিলিজ করে দে। এত কিছুর পরে যে জিনিসটা বেঁচে গেছে, হ্যাঁ সেই জিনিসটাই তোর প্যাশন, তোর স্বপ্ন। নিজের কাজে দিনের 18 ঘন্টা পরে 10 বছর পর্যন্ত লাগিয়ে দে। পুরো জোশ নিয়ে পরিশ্রম করতে থাক, নিজের কাজকে পুজো কর, নিজের সমস্ত ভালোবাসা নিজের কাজে নিংড়ে দে। তারপরে দেখ নিজে এসে তোর দরজার সামনে দাঁড়াবে সাকসেস। 2.0 পক্ষ থেকে আমি আশিক। তোমার স্বপ্নের প্রতি আমার বিশ্বাস আছে, আর আমি জানি সেই স্বপ্ন পূরণ করতে যা ত্যাগ করতে হয় না কেন, যা পরিশ্রম করতে হয় না কেন, তুমি করবে। আর আমার বিশ্বাস আছে একদিন তুমি তোমার স্বপ্নকে বাস্তব করে তুলবেই তুলবে।